বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। তোমরা ভিডিও শুরুতেই আশা করি দেখতে পেয়েছো যে আমাদের মায়ের ভক্ত কিভাবে মায়ের পুজোর জন্য আমার সকলকে উৎসাহিত করছে। তো ওই রকমভাবে আমাদেরকে উৎসাহিত করে রোজ পুজোর সময় এসে। আর এই যে এখানে আজকে আমাদের গৌর সোনার বাবা কী করছে দেখো, এখানে উনুন তুলে রাখা ছিল, একটা পাতা উনুন। তো সেই উনুনটা মায়ে বানিয়ে পেতে রেখেছিল। তো উনুনটা এখন এখানে আমাদের গৌর সোনার বাবা নামিয়ে রাখছে। আর মা এখন এখানে মুড়ি ভাজবে, তাও আবার আমাদের গৌর সোনা আর মোহন সোনার জন্য আর মায়ের জন্য। তো আমাদের বাড়িতে যখনই ওদেরকে ভোগ সেবা দেওয়া হয় মুড়ির, তো আমাদের বেশিরভাগ মা সবসময়তে মুড়ি ভেজেই বাড়িতে ভোগ লাগায়, কারণ দোকানের মুড়ি খুব বেশি নুন হয়। আর এই যে উনুনের ভেতরে এখন একটা টিকটিকি ঢুকে দেখো কি সুন্দর বসে আছে, আর আমি এটাকেও ক্যাপচার করে নিয়েছিলাম। তো এখানে এখন প্রভুজি গিয়ে টিকটিকিটা বার করে দেবো, কেন অনেকবার কাঠি দিয়ে খোঁচা মেরে তাও টিকটিকি বেরোয়নি। তো এখন প্রভুজি গিয়ে একটু হাতে করে দেখলো, নাইনে টিকটিকি বার করে দিল। আর আমি এখন দেখছি যা টিকটিকিতে গেল। তো এটা উনুনটা খুবই ভারী, আমি ওখান থেকে নামাতে পারিনি একা একা, তাই প্রভুজি ওখান থেকে উনুনটা নামিয়ে দিয়েছে। আর মা এখন পুরোপুরি সব ব্যবস্থা করে নিয়ে মুড়ি ভাজার জন্য খোলা এখানে বসিয়ে দিয়েছে। এখন মা চালটা আগে নেড়ে নেবে নুন দিয়ে আর জল দিয়ে, কারণ চালটা যতক্ষণ নাড়ছে ততক্ষণ তোমাদের দেখায় চলো আমাদের লক্ষ্মী মায়ের ঘর, যেখানে মায়ের প্রথমবার মায়ের পুজো হয়েছিল এবং প্রথমবার যখন আমরা মায়ের জন্য এই মন্দিরটা উপরে ছাদে বানিয়েছিলাম। তো কিন্তু মা এই ছাদে থাকেনি, মানে এই মন্দিরেই মা থাকেনি। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ পাথর লাগিয়ে একটা ঘর, ঠাকুর ঘর বানানো হয়েছিল, কিন্তু সেখানে মা থাকেনি। মায়েরই আদেশে আবার আমাদের বাগানে নিচে ওখানে তাড়াতাড়ি করে কোনো রকমে একটা ঘর বানানো হয়েছিল, সেই ঘরেই এখন মায়ের নিত্য পুজো হয়। আর তার সাথে আমাদের গৌর সোনা মোহন সকলেরই। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে আমাদের মায়ের ঘর। তো এখানে মায়ের ঘরের জানলাটা সকাল থেকে খোলাই হয়নি, তো আমি জানলাটা এখন খুলে দিচ্ছিলাম। আর দেখো বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর তার সাথে উঠেছে রোদ। তো মা ওখানে মুড়ি ভাজতে বসে পড়েছে, কিন্তু আমাদের বেশিরভাগ মুড়ি না আমরা নিচেই ভাজি দিঘির ধারে। কিন্তু ওইখানে এখন এত বৃষ্টি হয়েছে না কদিন আগে, তো ওখানে খুবই পোকা মাকড় আসছে, যেমন পাড়া, ক্যানকাটারি, ওগুলো খুবই আসছে। আর আমাদের এদিকে খুবই আছে, কারণ দিঘির ধারে ওদিকে যেহেতু পোকা মাকড় খুবই আসে। মা প্রথমে বলছিল কি ওখানেই ভাজবে, কিন্তু এখন ওখানে গিয়ে দেখছি ওখানে এক গাদা পাড়া, আর যদি একটা পাড়া যদি উঠে পড়ে কোনো রকমে তাহলে হয়ে গেল, সব মুড়ি ভাজা সব একবারে বেকার হয়ে যাবে, কারণ সেটা তাহলে আমাদের ভোগ লাগানো হবে না। তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো আমাদের দিঘির ধারে বাড়ি। আর এই যে আমাদের দিঘির ধারে কত নারকেল গাছ আছে, তার সাথে আছে আমাদের লিচু গাছ। তো আমাদের লিচু গাছ লিচু পেকে গেছে। এই যে মামিটা এখন এখানে দাঁড়িয়ে আছে, এই মামিটা কদিন আগে বুকে ব্যথা ছিল, তো যাই হোক গোবিন্দর আশীর্বাদে মামিটা এখন সুস্থ আছে। মা এখানে মুড়ি সব ব্যবস্থা করছে। এই দেখো এখানে আমরা আগে মুড়ি ভাজতাম দিঘির ধারেই, উনুন পড়া আছে ওখানে, কিন্তু কিচ্ছু করার নেই এখন। তো মায়ের দেখো মুড়ি ভাজা হয়ে গেছিলো। আমি অনেকক্ষণ বাড়িতে কাজ সারছিলাম, তো কাজগুলো সারতে মায়ের মুড়ি ভাজা হয়ে গেছিলো। তো আমি এখন মুড়ি কটা চেলে ভরে নিতে বসে পড়েছিলাম, কিন্তু সেই সময়তেই আমার আবার কাজ পড়লো। আমি দেখেছি অনেকবার আমি যখনই কোনো কাজ করতে বসি তখনই আমার কাজে কোনো ব্যাঘাত ঘটেই। ওই জন্য এখন মুড়ি চালা রেখে দিয়ে আমি এখন লেগে পড়েছি বাবার জন্য শরবত বানাতে। তো বাবাকে শরবত বানাতে ছাতুর, বাবা সকালবেলায় ছাতু শরবত খায় ছাতু গুলে জলে। তো ওই দেখো আমাদের উনুনটা এখানেই ছিল, তো উনুনটা ঢাকা দিচ্ছি কারণ মেঘ করছিল, এবার বৃষ্টি দিলে উনুনটা ভিজে তাই জন্যে। আর এই দেখো এই যে পাড়াগুলো, এই পাড়াগুলোর জন্যই এখানে মুড়ি ভাজতে আসতে পারেনি। এই পাড়াগুলো খুবই এত হয়েছে ধারণার বাইরে। আর এই যে আমাদের মায়ের ভক্তটা এখন এখানে আছে, পুজোর সময় হলে ঠিক চলে যাবে মায়ের মন্দিরের সামনে। মুড়ি ভেজে মুড়ি টিনে ভরে রেখে দিয়েছি মায়ের ঘরে। আর এই যে সকালবেলায় স্নান সিঙ্গার করে দেখো চূর্ণ মুন্ডরা কি সুন্দর বসে আছে। আর এই যে ইনিকে দেখো, এনার তো মনে হচ্ছে খুশি ধরছি না, চন্দন যাত্রা শুরু হওয়ার পর থেকে এনার খুশিকে দেখে সব সময়তে এনে হাসি হাসি, যখন রাগ হবে তখন এনার মুখ দেখলেই তোমরা হয়তো ধরে নেবে যে ও রেগে আছে না আনন্দে আছে। কিন্তু এখন তোমরা দেখে বলো তো ও রেগে আছে না আনন্দে আছে? আমি তো একটু একটু বুঝতে পারছি, তবুও তোমরা বড় দেখি কেমন তোমরা বলতে পারো। তার মধ্যে দেখো আমাদের চলে এসছে প্রভুজি ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা পায়, তবু দেখি বলছে দেখো, রাধে রাধে হরি বলো হরি বলো। বেশি না অল্প। দেখলে তো প্রভুজি তোমাদের কি বললো? কিছুই বলেনি, ওইটুকু বলে চলে গেল। এই যে পুজোর সময় হয়ে গেছে, আর এখন দেখো এরা এখানে চলে এসেছে।
তো এখন এরা অপেক্ষা করছে কখন পুজো হবে আর কখন পুজোর প্রসাদ পাবে। তো এদিকে প্রভুজি আরতি করা শুরু করে দিয়েছে আর আমিও মুহূর্তটা বন্দি করে নিলাম। আর আজকে অন্যদিন প্রভুজি অন্য কোনো কাজে থাকে আর আমি পুজো করি, তাই আমি সেদিনকে কোনো কিছু ক্যাপচার করতে পারি না। তো আজকে প্রভুজি যখন আরতি করছিল আর তখনই পিছন থেকে ওই যে আমাদের মায়ের ভক্তরা আওয়াজ করছিল, মানে বাবা বলে এই বাড়ির বাবা যে ওরা নাকি উলুধ্বনি দেয়। তো ওরা ওখানে উলুধ্বনি দিচ্ছিল। তো আমরা দেখো আমাদের গৌরসোনা মোহসোনাও কত খুশি, কারণ যখনই ওরা আসে তখনই আমার গৌরসোনা মোহসোনা আর সকলের মুখটা একটু একটু স্মাইলে হয়ে যায়। তো তোমরা এখন একটু খেয়াল করে দেখতে পাবে। বুঝি আরতি শেষ করে, আরতি শেষ করার সময় যখন শঙ্খধ্বনি হয় তখন দেখবে আমাদের মায়ের ভক্তরা কিভাবে মুখে আওয়াজ করে উলুধ্বনি করছে। এই দেখো।